ভূতের গলি। ভাই আপনি কি জানেন যে এখানে এই নামটা আসলে ভূতের গলি কিভাবে হলো? না ভাই, এটা সঠিক আমি জানি না ভাই। আপনি কি এই এলাকায় বসবাস করেন? আমি তো 18-19 বছরের এলাকায়, কিন্তু ভূতের গলি কি লেগে হয়েছে এটা আমি কইতে পারি না। এই যে ভূতের গলিতে মানুষ বসবাস করে, মানুষের ভয় করে না? ভয় কেন? মানুষের তো রাক্ষস হয়ে গেছে, বড় রাক্ষস তো মানুষই। তারপরও একটা এখানে ভূতের বাড়ি ছিল, এই কারণে মনে হয় ভূতের গলি নাম বলা হয়েছে। এখানে ভূতের বাড়ি ছিল, এই জন্যই ভূতের গলি নাম দেওয়া হয়েছে। আপনি কি সঠিক যে এখানে ভূতের বাড়ি ছিল? হ্যাঁ, এইদিকে কোন জায়গায় জানি ভূতের বাড়ি ছিল, মানুষ আসতো না। এলাকাটা খুব নির্জন ছিল এবং গাছগাছালি ছিল, একটা বাড়িও ছিল, ওই আসতো না। কিন্তু এই ক্ষেত্র থেকে আমরা জানি, আমি এলাকায় হরা 24 বছর ধরে এই ভূতের গলি এই নাম শুনতেছি। এই জন্যই অনেকের থেকে শুনছি অনেক ধরনের, কিন্তু আসলে বাস্তব কি এটা জানি না। কখনো কি আসলে সঠিক ইতিহাসটা জানার চেষ্টা করেছেন? আসলে চেষ্টা করি না, বলতে মানে আগ্রহ ছিল না, এই জন্য চেষ্টা করি। দর্শক শুনলেন যে একজন এখানে 24 বছর যাবৎ বসবাস করেন এবং তিনি যতটুকু জানেন যে এক সময় এই এলাকায় ভূতের বাড়ি ছিল, ভয়ে আসলে এই এলাকায় কেউ প্রবেশ করতো না, সেই জায়গা থেকে আসলে ভূতের গলি হয়েছে, এমনটাই কিন্তু তার মনে একটি ধারণা। আমরা এখানে আরেকজন স্টুডেন্ট দেখতে পাচ্ছি। কি নাম আপনার? কি নাম? জহিরুল ইসলাম। জহিরুল ইসলাম, আপনি কি এই এলাকায় থাকেন? আমি এই এলাকায় 6 মাস থেকে থাকতেছি। আচ্ছা, আপনি কি জানেন যে এই এলাকাটার নামটা ভূতের গলি কিভাবে হলো? না। হ্যাঁ, না, কোনো জানা। তো এই ভূতের গলিতে থাকেন আপনারা, আপনাদের কোনো ধরনের মনে কৌতূহল জাগে কিনা যে আসলে নামটা কেন ভূতের গলি হলো? এত নাম থাকতে ভূতের গলি কেন হলো? জি, শুনেছি নাকি এই জায়গায় আগে ভূত ছিল নাকি, এরকম শুনেছেন? তো ভূত ছিল, এই ভূতের এলাকায় থাকেন, ভয় লাগে না? না, এখন তো ভয় লাগে না, বাড়িঘর উঠে গেছে অনেক। তাই ওই যে আমার বড় ভাই ভালো করতে পারে, উনি একটা বাড়ি গেল। এদিকে আয়, এদিকে আয়। দর্শক শুনলেন, আসলে এখানকার আমরা কয়েকজনের সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করলাম এবং তারা আমাদেরকে যেটি জানালো যে তারা জানে যে আসলে এখানে এক সময় ভূতের বাড়ি ছিল, যার ফলে এই এলাকার মানুষজন এই গলিটাকে ভূতের গলি হিসেবেই চিনে থাকে। কিন্তু আমরা ইতিহাস থেকে বা গুগল থেকে যতটুকু পেয়েছি তা হচ্ছে যে ইংরেজ শাসন আমলে মিস্টার বুথ নামে এক সাহেব এই এলাকাটিতে বসবাস করতেন এবং তিনি কোনো প্রথম সাহেব যিনি এই এলাকায় বসবাস করতেন, সেই জায়গা থেকে আসলে ভূতের গলি নামকরণ হয়। পরবর্তীতে আসলে সেই ভূতের গলি থেকে কিভাবে ভূতের গলিতে পরিণত হয় সেটি কিন্তু সবারই অজানা এবং এখানকার বেশিরভাগ মানুষই কিন্তু এই ভূতের গলির ইতিহাস সঠিক জানে না। তো সেটি নিয়ে আজকে আমরা আলোচনা করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে এই ভূতের গলির সৃষ্টি আসলে কিভাবে হলো, সেটি আসলে এখানকার স্থানীয় মানুষজনের কাছ থেকে আজকে আমরা জানার চেষ্টা করব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো এই ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।